হ্যাপি নিউ ইয়ার ফ্রম জিরো পয়েন্ট। সিকিম। সিকিমের সব থেকে সুন্দর জায়গা হলো এই নর্থ সিকিম। আর নর্থ সিকিমের সব থেকে সুন্দর দুটি জায়গা হলো লাচুং এবং লাচেন। আর লাচুংয়ের সব থেকে সুন্দর জায়গাগুলি হলো, হ্যাঁ সব বলবো এই ভিডিওতে। দীর্ঘ 15 মাস পর আবার খুলে গেল নর্থ সিকিম। অনেকে আছে যাদের বিদেশ ভ্রমণ তেমন হয়ে ওঠে না, তবে বিদেশ ভ্রমণের মজা যদি নিজের দেশেই পাওয়া যায় তাহলে মন্দ কিসের। আজ আমরা ঘুরে দেখাবো নর্থ সিকিমের সেই সব জায়গাগুলি যেখানে সারা বছর বরফের চাদরে মুড়ে থাকে। তাই তো বছরের কটা মাসই খোলা থাকে এখানে, ওই ডিসেম্বর থেকে এপ্রিল। কি আপনারা কোন জায়গাগুলির কথা ভাবছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। গত ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম গ্যাংটক থেকে কি করে আসবেন এই নর্থ সিকিমের লাচুংয়ে, আর কোথায় থাকবেন, লাচুংয়ের রাস্তাঘাটই বা কেমন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যারা আগের ভিডিওটি এখনো দেখেননি, আমি আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। না হলে নর্থ সিকিমে ভ্রমণের কিছুটা হলেও বুঝতে অসুবিধা হতে পারে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম লাচুং। আর আজকে হচ্ছিল জানুয়ারির 2025-এর 1 জানুয়ারি। সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে সকাল 6টা। আমি আছি লাচুংয়ে। লাচুংয়ের টেম্পারেচার -1। আর এই সাইডে যেসব পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে সব আইস জমে আছে। ওই পাহাড়টাতেও পুরো আইস জমে আছে। আমাদের কালকে রাত্রেবেলা মানে লাচুংয়ে আসতে আসতে আমাদের গ্যাংটক থেকে 4টে বেজে গেছিলো। রেস্ট ফেস্ট করে রাত্রেবেলা বনফায়ার ফানফায়ার এনজয়মেন্ট করে 31st নাইট সেলিব্রেট করেছিলাম লাচুংয়ে। আজকে সকালবেলা আমরা যাব ইয়ুমথাং ভ্যালি 0 পয়েন্ট। সবাই মোটামুটি রেডি, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। লাচুং থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ইয়ুমথাং ও 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্ট যেহেতু 15,300 ফুট উচ্চতায় অবস্থিত, তাই শুনেছি এখানে নাকি সারা বছর বরফের চাদরে মুড়ে থাকে। আর আপনাদের কথা দিয়েছি বরফের সাম্রাজ্যে নিয়ে যাব, আমি নিজেও দেখব ও আপনাদেরও দেখাবো। কথা খেলাপ করার মানুষ কিন্তু আমি নই। সেই মতো গাড়ি কিছুটা এগোতেই রাস্তার দুদিকে ঝাউবনের মাঝে মাঝে জমে থাকা বরফের ফালি, আর ওই দূরে তুষার আবৃত পর্বত শৃঙ্গ। লাচুং থেকে ইয়ুমথামের দূরত্ব 26 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টার মতন। আবার ইয়ুমথাম থেকে 0 পয়েন্টের দূরত্ব 25 কিলোমিটার, সেটাও যেতে সময় লাগে 1 ঘন্টার মতন। আর এই 2 ঘন্টার পথ জার্নি আপনাকে সুইজারল্যান্ডের কথা মনে করিয়ে দেবে। এই দেখো, গল্প করতে করতে ইয়ুমথামে পৌঁছে গেলাম। তবে আমরা ইয়ুমথাং ভ্যালি ফেরার পথে ঘুরে দেখব। আগে আমরা যাব 0 পয়েন্টে, যা এখান থেকে আরও 25 কিলোমিটার যেতে হবে। আর এই ফাঁকে আপনাদের বলে রাখি নর্থ সিকিম লাচুংয়ে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন। ইয়ুমথাং ভ্যালি, 0 পয়েন্ট, সাংলাফু লেক, হট স্প্রিং, মাউন্ট কাটাও। তবে আপনারা যদি কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে আসেন, সেক্ষেত্রে ইয়ুমথাং ভ্যালি পর্যন্তই প্যাকেজে থাকে। এরপর যদি আপনারা 0 পয়েন্ট, সাংলাফু লেক, মাউন্ট কাটাও দেখতে চান, সেক্ষেত্রে এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে। সেই ব্যাপারটা আপনারা ড্রাইভারদের সঙ্গে কথা বলে নেবেন। এইসব এক্সট্রা সাইট সিনের জন্য গাড়ি ভাড়া কত দিতে হবে সেটাই মনের মধ্যে ঘোরাফেরা করছে তো। তবে বলি, 0 পয়েন্ট ও সাংলাফু লেকে যেতে হলে ছোট গাড়ি 3,500 থেকে 4,000 টাকা
ও বড় গাড়ি 4.5 থেকে 5.5 টাকার মতো দিয়ে যেতে হবে। আর মাউন্ট কাটাও যেতে হলে আরও এক্সট্রা 5,000 টাকা আপনাকে দিয়ে যেতে হবে। 0 পয়েন্টে এসে ম্যাগিটা খেলাম না। ম্যাগিটা ভালো করেছে, ভালো ছিল, কিন্তু আমার গ্যাস প্রবলেম। ভালো করছিস। আর এইখানটা আসলে পারে এই 0 পয়েন্টে যেহেতু সকালবেলা হোটেল থেকে বেরোনো হয়, সুতরাং সকালে বেরোনো হয় তো আস্তে আস্তে 0 পয়েন্টে খিদে লেগে যায়। ওই জন্য 0 পয়েন্টে এসে অনেক দোকান আছে এখানে। আমরা একটা দিদির দোকান থেকে চানা খেলাম, মোমো খেলাম, ম্যাগি খেলাম। আর বেশি ঠান্ডা লাগলে পারে দিদির দোকানে এখানে গরম হওয়ার ব্যবস্থাও আছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ফ্রম লাচেনের 0 পয়েন্ট। জানুয়ারির 1 জানুয়ারি 2025 আমরা চলে এসেছি 0 পয়েন্টে। প্রচুর পর্যটক আছে আর চারিদিকে পুরো চাদরে মোড়া, পুরো চাদরে মোড়া চারিদিকে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু বরফে ঢাকা। আর আমরা এখানে একটা 0 পয়েন্টে একটা লেক আছে, আমরা সেই লেকটাতে এসছি বা লেকটাতে হাঁটছি, কিন্তু এই লেকটা স্কিপ করছে। এই লেকটাতে কিন্তু উপরে নিচে পুরো তোমার জলটা জমে রয়েছে। জিরো পয়েন্টে এইটা যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি লাস্টের দিকে আসলে পরে পুরো এই যেটা ফ্রোজেন হয়ে যায়, এই জায়গাটা পুরো জমে যায়। সুতরাং এইখানে তখন ট্যুরিস্টদের জন্য পারমিট করে না, অ্যালাউ করে না। ঠান্ডা মোটামুটি হাত জমে যাচ্ছে, আইস ফাইস দিয়ে এইসব ধরছি আরও বেশি জমছে, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ একটা অ্যাডভেঞ্চার। এই 0 পয়েন্টটা কিন্তু হাই অল্টিটিউড, তো এখানটা যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই অক্সিজেন ক্যানটা ক্যারি করবেন, কারণ অক্সিজেন ক্যানটা বাচ্চাদের আর বয়স্কদের খুবই দরকার। আমি আসার পর অনেক জায়গা দেখছি এখানে লোকেরা অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তার জন্য সবাই অক্সিজেন, কর্পূর এইসব শুকছে। তো আপনারা আসবার সময় অবভিয়াসলি মানে মনে করে একটা করে অক্সিজেনের ক্যান নিয়ে আসবেন। আমরা মোটামুটি এতক্ষণ ধরে এইসব বরফ খেলাখেলি করলাম, কিন্তু আমাদেরই এখন কষ্ট হচ্ছে রীতিমতো। এই 0 পয়েন্টে আমাদের কিছুটা হলেও শ্বাসকষ্ট হচ্ছিল, তাই 0 পয়েন্টের বেশি সময় না থেকে এইবার যাব ইয়ংথাং ভ্যালির দিকে। এই 0 পয়েন্ট থেকে সাংলাফু লেক আরও 7 কিলোমিটার ওপরে, চাইলে আপনারা যেতে পারেন। তবে আপনাদের যদি নর্থ সিকিম ট্যুরে গুরুদম্বা লেক আইটেনারিতে থাকে তাহলে এই সাংলাফু লেকটি স্কিপ করতে পারেন। তো 0 পয়েন্ট থেকে আমাদের नेक्स्ट डेस्टिनेशन हॉट स्प्रिंग। भाई ये हॉट स्प्रिंग में क्या है, मतलब गर्म पानी एक निकलता है एक जगह से? हाँ, तो वो नेचुरल हॉट वाटर। अच्छा, আমরা এখন আছি ইয়ংথাং ভ্যালি আর 0 পয়েন্টের মাঝামাঝি একটা জায়গাতে। এই জায়গাটা আশা করি চারপাশটা দেখে বুঝতেই পারছো, এটা কিন্তু খুব একটা যে পপুলার ট্যুরিস্ট স্পট সেটা না, কারণ অনেকেই এটা জানে না। আজব জিনিস একটা, সেটা হচ্ছে হট স্প্রিং। চারিদিকে এত বরফ জমে রয়েছে, কিন্তু তার মাঝখানেও দেখো কিরকম ফুটন্ত জল, তা সেখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এখানে নেপালিরা আর বুদ্ধিস্টরা এটাকে স্যাক্রেড মনে করে, আর এখান থেকে যাচ্ছে সোর্সটা। এইখানে একটা রিজার্ভার মতন করে দেওয়া হয়েছে আর্টিফিশিয়ালি, যেখানে পুরো গরম ধোঁয়া বেরোয়। ওহ কেমন ধোঁয়া, দেখ পুরো গরম। মানে সত্যি এটা ওই যে সত্যি এটা আজব না? हाँ हाँ लेकिन ज़्यादा मत कीजिएगा क्योंकि सल्फर है ना पानी में। 10,000 ফিট উচ্চতায় হট স্প্রিং দেখে রওনা দিলাম ইয়ংথাং ভ্যালির উদ্দেশ্যে।
তো এখন আমি আছি ইয়ুমথাং ভ্যালি। এই ইয়ুমথাং ভ্যালি বলুন বা 0 পয়েন্ট বলুন, এইগুলোতে কি হয়, যত বেলা বাড়তে থাকে এইখানে হাওয়াটা বেশি চলে। তো বেসিক্যালি সকালবেলার দিকে আসলে কি হয় কি, এই হাওয়াটা অ্যাটলিস্ট মানে পাওয়া যায় না। আর এই ইয়ুমথাং ভ্যালিটা বেশ অনেক বড়। আর এখানে এই সুন্দর সুন্দর সাদা সাদা ফ্ল্যাগগুলো রয়েছে, হাওয়া চলছে, বেশ একটা দারুণ সুন্দর লাগছে দেখতে। এই ইয়ুমথাং ভ্যালিতে আপনারা বন্ধু বান্ধব ও প্রিয়জন মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা টাইম কাটিয়ে দিতে পারবেন এই ইয়ুমথাং নদীর ধারে। সময় যে কখন কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই ইয়ুমথাং ভ্যালিতে যদি মার্চ এপ্রিলের দিকে আসা হয় তখন কিন্তু পুরো এই ইয়ুমথাং ভ্যালিটা আর ওই রিভারটা মোটামুটি স্নোফ্লো ভরে যায়। আর এই যে পেছনে এইদিকে যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোতে পুরো পুরো আইস, স্নোফলে পুরো সাদা চাদরের মতো মুড়ে যায়। আজকের মতো লাচেনের সব সাইট সিন শেষ করে এখন আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আর লাচেং থেকে লাচুংয়ের দূরত্ব 50 কিলোমিটার। তবে রাস্তা খারাপ থাকার দরুন সময় লাগবে ওই মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতন। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাচেনের -25 ডিগ্রি টেম্পারেচার অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ